ইরানের পাল্টা প্রতিরোধে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি তবে অনেকটাই ব্যাকফুটে? তাই কি যে কোনো মূল্যে যুদ্ধ থামাতে চাইছে তারা? তবে ইরান এবার যুদ্ধবিরতির দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এবার উচিত শিক্ষা দিয়ে তবেই যুদ্ধবিরতির বিষয়ে ভাববে দেশটি। তাহলে চলমান সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাফ যুদ্ধবিরতির প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আক্রমণকারীদের কঠোর শিক্ষা না দেওয়া পর্যন্ত ইরান যুদ্ধবিরতিতে যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে খালিবাফ বলেন, ইরান আর যুদ্ধবিরতিতে রাজি নয়। ইরান আক্রমণকারীদের উপর এবার এমন আঘাত হানবে যাতে তারা ভবিষ্যতে আর কখনো ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সাহস না পায়। তার ভাষায়, এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, বরং এটি ইরানের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। তিনি আরও বলেন, দখলদার ইহুদিবাদী গোষ্ঠী তাদের আধিপত্য টিকিয়ে রাখতে দীর্ঘদিন ধরেই একটি দুষ্ট চক্র অনুসরণ করে, আর তা হল যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং পুনরায় যুদ্ধ। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, ইরান এই চক্র ভেঙে দিবে। ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আচমকা বড় আকারের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বহু সামরিক নেতৃত্ব নিহত হন। এছাড়াও চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে হাজারের অধিক বেসামরিক মানুষ নিহত হন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ অভিযানের পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েলি ভূখণ্ড ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের পাল্টা হামলার মাত্রা গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধের তুলনায় ছিল অত্যাধিক। এমনকি কয়েক ঘন্টা পরপরই এবার নতুন দফার ঘোষণা দেয় ইরানের সশস্ত্র বাহিনী। এবারে যুদ্ধে ইরান তার সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল ও ড্রোন ব্যবহার করে, যা যে কোনো কিছুর তুলনায় ব্যাপক বিধ্বংসী ও নিখুঁত। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। ফলে যে কোনো মূল্যে এবার যুদ্ধবিরতিতে যেতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরান এবার ঘোষণা দিয়েছে যে কোনো স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আর যুদ্ধবিরতিতে যাবে না, বরং প্রয়োজনে দীর্ঘমেয়াদী প্রতিরোধের পথেও হাঁটতে প্রস্তুত তেহরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে কঠোর অবস্থান। সব মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24।